আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশে ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে। আমরা সকলেই জানি যে বাংলাদেশের দীর্ঘদিনের এবং বাংলাদেশের একটি শক্তিশালী রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমরা যাকে কাওয়া কাদের নামে সকলেই চিনি, তো সে মারা গেছে। এমন একটি খবর ফেসবুকে প্রচার হয়েছে। দৈনিক জনকণ্ঠ, যমুনা টেলিভিশন এবং চ্যানেল 24 তাদের ডিজাইন দিয়ে ফেসবুকে প্রচার হয়েছে। আসলে খবরটি হচ্ছে ভুয়া। তো আমি বলবো যে বাংলাদেশের দীর্ঘদিনের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ এবং একটি দলের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ছিলেন। তো তিনি দেশ থেকে পলায়ন করেছেন এদেশের প্রশাসনের সহযোগিতায়। তো এদেশের প্রশাসনের সহযোগিতায় শুধু যদি সে পলায়ন করে থাকে এবং সে আত্মগোপনে থাকে, তাহলে আজকে যে বাংলাদেশে মোহাম্মদপুরে ওবায়দুল কাদের আছেন এরকম একটি খবর প্রকাশিত হয়েছে। সাংবাদিক ইলিয়াসের তথ্য অনুসারে সে বলেছে যে ওবায়দুল কাদের বাংলাদেশে আত্মগোপনে আছেন। তো তার খবরটি আমরা দেখতে পাচ্ছি। আসলে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, এটাই স্বাভাবিক এবং এটা ধরে নিতে হবে যে দীর্ঘদিনের রাজনীতিবিদ তারা এত বছর এদেশে রাজনীতি করে গেছে, এদেশের প্রশাসনের সহযোগিতায় তারা বিভিন্ন দেশে পলায়ন করেছে এবং দেশের ভিতরে আত্মগোপনে আছে। তো এই জন্য দায়ী কে? এই যে আজকে মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান নামে একটি নাটক সাজিয়েছে, আসলে এটাও প্রশাসনের একটি নাটক। কারণ দীর্ঘদিন সে দেশ পরিচালনা করে সে কোথায় আছে এবং আত্মগোপনে আছে না অন্য দেশে আছে, এদেশের প্রশাসন সেটা সঠিক তথ্য দিতে পারবে। বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল এবং অনলাইন বিভিন্ন নেট আছে। এই সব কিছু মিলিয়ে আমরা এখন যদি সেই আগের মতো যে তারা কোথায় পালিয়ে গেছে আমরা জানি না এরকম তথ্য জনগণকে দিয়ে বিভ্রান্তি করি, তাহলে এই দেশের প্রশাসন দুর্বল বলে আমরা জনগণ মনে করব। এদেশের প্রশাসন বর্তমান অনলাইনের তথ্য সহযোগিতায় আমি মনে করি যে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ থাকুক না কেন তার সঠিক সন্ধান বর্তমান সময়ে দেওয়া সম্ভব। তো এখন এগুলো জনগণের সাথে এক ধরনের প্রতারণা বলে আমি মনে করি। এদেশে যত রাজনীতিবিদ যারাই ছিল তাদের সবার সঠিক তথ্য এদেশের প্রশাসন এবং সরকার যারা বর্তমান আছে তারা দিয়ে জনগণকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।